দর্শক, আমরা একটু পরিসংখ্যান দেখি। দক্ষিণ কোরিয়া শুধু জাহাজ রপ্তানি থেকে 2008 সালে আয় করেছে প্রায় 30,100 কোটি টাকা, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3 গুণ। বাংলাদেশ এই খাত থেকে রপ্তানি আয় করেছে 2008 সালে মাত্র 1000 কোটি টাকা। 1964 সাল থেকে 2008 সালে মোট 44 বছরে দক্ষিণ কোরিয়ার জাহাজ রপ্তানি আয় বেড়েছে 4267 গুণ। ডক্টর বারী, এ সম্বন্ধে আপনার মন্তব্য জানতে চাই। ভালো একটি বিষয় আপনি নিয়ে এসছেন। 76-এ যদি আমরা দেখি শিপ বিল্ডিংয়ে বাংলাদেশের অবস্থা, আপনাদের বিশ্বাস হবে না, কোরিয়ার চেয়ে অগ্রগামী ছিল। অথচ 30 বছরে, সত্যি কথা বলতে কি 1980 থেকে কোরিয়া সিরিয়াসলি শিপ বিল্ডিং শুরু করে এবং আপনি অবাক হয়ে যাবেন, একজন ডক্টর ডং নামে একজন অ্যাডভাইজার নিয়োজিত হয়েছিল কোরিয়াতে অ্যাজ দ্য ইকোনমিক অ্যাডভাইজার টু দেন দ্য প্রেসিডেন্ট মিস্টার পাক, যেটা সমস্ত কিছুর একটা বিরাট পরিবর্তন নিয়ে এসছে। এবং বাংলাদেশ কেন কোরিয়াকে শিপ বিল্ডিংয়ে ছাড়িয়ে যেতে পারবে না, আমার কোনোই কারণ জানা নাই যেটা কেউ বলতে পারবে যে এই কারণে বাংলাদেশ কোরিয়াকে শিপ বিল্ডিংয়ে ছাড়িয়ে যেতে পারবে না। তাহলে চিন্তা করুন, এই পরিমাণ জাহাজ রপ্তানি বাংলাদেশ থেকে সম্ভব। এবং আমরা যদি সরকারের যে মনোভাব রয়েছে সেটা যদি সত্যি সত্যি আমরা পেয়ে থাকি এবং আমরা যদি এন্টারপ্রেনর এখানে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আমি মনে করব উইদিন 10 ইয়ার্স বাংলাদেশ কমপক্ষে $20 বিলিয়ন অ্যানুয়ালি জাহাজ এক্সপোর্ট করবে। একসময় বাংলাদেশ জাহাজ আমদানি করত, এখন বাংলাদেশ জাহাজ রপ্তানি করছে। এই শিল্পের একজন পায়োনিয়ার হিসেবে আপনার ভাবতে কেমন লাগছে? আমি গর্বিত যে বাংলাদেশ জাহাজ রপ্তানি করছে এবং উত্তর বাংলাদেশ বড় বড় জাহাজ রপ্তানি করবে এবং এটার ইন্টারন্যাশনাল মার্কেটে এটার অবস্থানটা আরও সুদৃঢ় করবে। এবং এমন কোনো কারণ নাই যে ওভার নেক্সট 50 ইয়ার্স বাংলাদেশ এই জাহাজ রপ্তানিতে ডমিন্যান্ট ভূমিকা পালন করবে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, ফিরছি খুব শিগগিরই কোর ভিশন ফর বিজনেসে। স্বাগত আরও একবার কোর ভিশন ফর বিজনেসে। আমরা আলোচনা করছিলাম জাহাজ নির্মাণ শিল্পের ভূমিকা নিয়ে। আপনি বলছেন বাংলাদেশের অনেক সম্ভাবনা, কিন্তু সেগুলো কাজে লাগাতে আমরা পারছি না। বাধাগুলো কোথায়? সম্ভাবনা অনেক, এটাও সত্য কথা যে বাংলাদেশে এখন একটা ফার্স্ট জেনারেশন বিজনেস ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। শিপ বিল্ডিং একটা সিনথেসাইজড হেভি ইন্ডাস্ট্রি, এটার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক বড় লাগে। সেই হিসাবে বলতে গেলে এটা একটা বটলনেক আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে গভর্নমেন্টের একটা বিরাট পৃষ্ঠপোষকতার দরকার। সবচেয়ে বড় বাধা ফাইন্যান্সিয়াল কস্ট। যেমন আমাদের এখানে ইন্টারেস্ট 13%, অন্য অন্য দেশে ইন্টারেস্ট 3-4%। আমাদের এখানে ব্যাংক গ্যারান্টি কস্ট 10% পার এনাম ফর শিপ, যেটা অন্য অন্য দেশে অনেক কম। সেই ক্ষেত্রে আমাদের একটা এলসি খুললে বাইরের ব্যাংক দিয়ে এটাকে কনফার্ম করতে হয়, একটা ব্যাংক গ্যারান্টি করলে আবার রিইস্যু করতে হয় ব্যাংক গ্যারান্টি। দিস আর ফিউ বটলনেকস আর দেয়ার, নো ডাউট। কিন্তু এগুলো ওভারকাম করা সম্ভব এবং এগুলো ওভারকাম করার জন্য সরকারও চেষ্টা করছে এবং ওভারকাম হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই শিল্পের কাঁচামাল 90% আমদানি করতে হয়। তাহলে অর্থনীতিতে কি খুব বেশি অবদান রাখতে পারবে এই শিল্প, আপনি মনে করছেন? সেটাই শিপ বিল্ডিং এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক। কারণ একটা জাহাজের আমরা যেভাবেই বলি না কেন, অ্যাবাউট 50% এটার ম্যাটেরিয়াল কস্ট এবং 50% এটার রিটেনশন ভ্যালু, সেটা যে দেশেই হোক না কেন। আমাদের দেশে এই যে আমরা 90% র মেটেরিয়াল ইম্পোর্ট করছি, এতে করে গিয়ে 55% অফ এ কন্ট্রাক্ট ভ্যালু আমরা ইম্পোর্ট করছি। তাহলে আমাদের 45% দেশের মধ্যে ইন ওয়ান ফর্ম অফ অ্যানাদার রয়ে গেছে। তাহলে এটার রিটেনশন ভ্যালু আমরা বর্তমানে দেখছি 45%। কিন্তু অন্যান্য শিল্পের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক কম। ভবিষ্যতে আমরা অনেক কিছুই বাংলাদেশে তৈরি করতে পারবো, ফার্নিচার বলেন, ডোরস বলেন, উইন্ডোজ বলেন, কেবলস বলেন, এবং আমরা দেখবো যে আমাদের রিটেনশন ভ্যালু 45% থেকে 55% নিয়ে যেতে পারবো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের